তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এরই সাথে সাথে নেতানিয়াহু সহ ট্রাম্প সহ সমস্ত কমবক্ত গদ্দারদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, যখন আমরা দেখতে পাই ফিলিস্তিনের মুসলমানদের এই হত্যার বিরুদ্ধে, মুসলমানদের প্রতি বিচারের জুলুমের বিরুদ্ধে সারা বাংলাদেশবাসী আজকে মানববন্ধন পালন করছে, এই সময় আমরা দেখতে পাই নামাজের দোহাই দিয়ে এক দলের গদ্দার ইসরায়েলের গোলামরা আমাদেরকে ওই আন্দোলন থেকে বিরত রাখে। ঠিক কিনা ভাইরা আমার? এই গদ্দার, এই জামশেদ মজুমদাররা এরাই ময়দানে কারবালায় ইমামে হোসাইনের সাথে নামাজের বলছে তাড়াতাড়ি জবাই করো, নামাজের দেরি হয়ে যায়। এরা নামাজের দোহাই দিয়ে আজকে মুসলমানদেরকে মানববন্ধন থেকে দূরে রাখে। ঠিক কিনা? আজকে আমরা বলবো এই সমস্ত ইসরায়েলের প্রোডাক্ট আমাদের বয়কট করতে হবে। ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করার পাশাপাশি বাংলাদেশি আলেম নামদারি দাড়ি টুকরোওয়ালা পোশাকে যেই সমস্ত ইসরায়েলের প্রোডাক্ট আছে, যেই সমস্ত ইসরায়েলের আলেমদারি পণ্য আছে জামশেদ মজুমদাররা, এদেরকে আমাদের বয়কট করে ইমানের দাবি। ঠিক কিনা ভাইরা আমার? আর সাথে সাথে বলতে চাই মুসলিম জনতা, আপনারা যারা বয়কট করবেন, বয়কট মানে লুটপাট নয়। ঠিক কিনা ভাইরা আমার? আমরা বয়কট করব, আমরা কোনো দোকান ভাঙচুর করব না, কোনো শোরুম লুটপাট করব না, আমরা কোনো জিনিস কোনো দোকান ভাঙচুর করব না, আমরা শান্তিপূর্ণভাবে বয়কট করব। বর্তমান বয়কট করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা জিহাদ। ঠিক কিনা ভাইরা আমার? এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত অধ্যক্ষরা আয়োজিত এদেশের অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সেনা লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত দখলদার ইসরায়েলের আগ্রাসনে সেই আমাদের রাফা এবং গাজা ফিলিস্তিনের নিরীহ নৃশংস মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন হচ্ছে তারই ধারাবাহিকতায় তাদের প্রতিবাদ স্বরূপ আজকে ইসলামী ছাত্র সেনা লক্ষ্মীপুর জেলার শাখার ব্যবস্থাপনায় আজকের এই মানববন্ধনে আয়োজিত সমস্ত ছাত্র জনতা লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের মুসলিম মিল্লাত সবাইকে জানাই ইসলামী ছাত্র সেনা লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আজ এই দেশের মুসলিম মিল্লাতের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তার একটি মাত্র কারণ সে দখলদার ইসরায়েল কর্তৃক আমাদের যে ফিলিস্তিনের ভাই রয়েছে, সেই ফিলিস্তিনের নিরীহ মা বোন ভাই যারা রয়েছেন তাদের উপর নির্বিকারের যেই নির্যাতন হচ্ছে, আজকে সেই নির্যাতনের প্রতিবাদ স্বরূপ লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আজকের মানববন্ধন। এই মানববন্ধন থেকে আজকে একটি ভাষা গুরুতরভাবে জানিয়ে দিতে চাই, যেই ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, সেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বলেছিল যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এই দেশের মধ্যে মুসলিম মিল্লাতের মধ্যে কোনো অন্যায় হবে না। কিন্তু আমরা আজকে অতি দুঃখের সাথে বলতে চাই যেই ডোনাল্ড ট্রাম্প তখন একটা কথা বলেছিলেন, গতকালকে সেই ডোনাল্ড ট্রাম্প বলেন যেই গাজা যত মানুষ রয়েছে গাজাকে তোমরা অতি শীঘ্রই পরিষ্কার করে দাও। আমরা এই নিন্দা তীব্র এই ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছাত্র জনতা, লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আমরা বাংলাদেশের যে সরকার রয়েছে সরকার প্রধানকে জানিয়ে দিতে চাই, আপনি অতি বিলম্বে এই বাংলাদেশের 16 কোটি মুসলমানের পক্ষ থেকে একটি তীব্র নিন্দা জানিয়ে দিন যে আপনি বিশ্বের মধ্যে একটি সমাদৃত জাতি এবং বিশ্বের মধ্যে আপনি যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন, আমরা আজকে লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আপনার প্রতি একটি আবেদন জানাতে চাই, আপনি অনতিবিলম্বে সেই জাতিসংঘের ব্যবস্থাপনায় জাতিসংঘের মধ্যে ব্যবস্থা করে দিন যে অনতিবিলম্বে বাংলাদেশের মানুষ অন্যতই আগামী দিনে জিহাদের প্রস্তুতি নেবে। আজকে আপনারা
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا واجعل لي من لدنك سلطانا نصيرا واجعل لي من لدنك سلطانا نصيرا. رب إني مغلوب فانتصر رب إني مغلوب فانتصر رب إني مغلوب فانتصر. خطبة مختصرة محذرا ومنذرا مخاطبا لليهود السيهوني الإسرائيلي: أيها اليهود، إن أرض فلسطين أرض المؤمنين، ليس في فلسطين سلطنتكم، وفيه مسجد الأقصى الذي قدسه الله عز وجل وبارك حوله ببركة قدمي على نبينا محمد صلى الله عليه وسلم ليلة المعراج. فلذلك يجب على المسلمين عليك أن تحفظ حرمة بيت المقدس وفيه حرمة مسجد الأقصى. أقول لكم أيها اليهود: اخرجوا من الأرض فلسطين، اخرجوا من الأرض المسجد الأقصى، فإن لم تخرجوا فاذكروا قصة غزوة خيبر وقصة غزوة خيبر بالتاريخ وكيف قتل اليهود. فيا أيها اليهود، أحذركم رئيسا خاصة، أحذر رئيس إسرائيل اللتانيا وعليه اللعنة. قولوا آمين، قولوا آمين، وعليه اللعنة. قولوا آمين. نسأل الله ونتمني ونرجو الله عز وجل أن يصدم إسرائيل وأن يهلك إسرائيل السيهوني وينصر المسلمين نصرا عزيزا وأن يرزقهم رزقا واسعا حلالا طيبا واجعل لي من لدنك سلطانا نصيرا. اللهم اهد المسلمين إلى سنة الرسول الخلفاء الراشدين. اللهم أصلح ذات بينهم وأصلح ذات بين قلوبهم. ربنا ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك أنت رؤوف رحيم. اللهم انصر من نصر دين سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. ربنا يا مولانا واجعلنا منهم، واخذ من خذل دين سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. ربنا يا مولانا ولا تجعلنا منهم. اللهم انصر المسلمين العالم، اللهم احفظنا من المسلمين العالم وفي خاصة في فلسطين الغزة. اللهم انصر من بلاد المسلمين العالم في خاصة فلسطين وغزة كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين. وصلى الله تعالى على نبي الكريم